আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। ওটা হলো রঞ্জিত মল্লিকের বাড়ি, লেখা আছে রঞ্জিত মল্লিক বলে, আর এর বাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন সেলিব্রিটির বাড়ি আপনাদেরকে দেখাবো। সেলিব্রিটির নাম হলো অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি, যে রঞ্জিত মল্লিক 71 সাল থেকে বই করে যাচ্ছেন, সেই রঞ্জিত মল্লিকের বাড়ি। চলো দেখতে থাকো, সাথে থাকো। বাবা, তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না হয় চাকরি নেই, তাই বলে কি আমি মরে গেছি? দাদা দাদা তো ফাইনালি পেয়ে গেলাম রঞ্জিত মল্লিকের বাড়ি। এবার আপনাদেরকে দেখাবো রঞ্জিত মল্লিকের বাড়িটা। তো এটাই হলো রঞ্জিত মল্লিকের বাড়ি, দেখাচ্ছি আপনাদেরকে। ওটাই হলো রঞ্জিত মল্লিকের বাড়ি, এই লেখা আছে রঞ্জিত মল্লিক বলে, আর এর বাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন। বাড়িটা পুরো ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। না করি বলছেন কিছু হয়নি। আপনার ডাক্তার আঙ্কেল যখন আসবেন ওকে দিয়ে ইসিজি করিয়ে নেবেন। আমাকে যখন ডেকেছেন আমাকে দেখতে দিন। আপনি উঠে বসুন, উঠে বসুন। দিতে হবে। বলুন বা তুমি থাম। ফাইল চুরি করেছে রজত, ঘুষ খাইছে রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছেন। ওয়াই? কেন? ওয়াই? আপনার ভাগ্য ভালো এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়ব। তো রঞ্জিত মল্লিকের প্রথম মুভি কি জানেন? প্রথম মুভি হলো ইন্টারভিউ 1971 সালে, তারপরে আপনার পিকনিক 1971 সালে, তারপরে বেরিয়েছিল দেবীরানী চৌধুরী, একটা হিন্দি বইও করেছেন, অনেকই বই করেছেন। সব থেকে বড় কথা হলো মহানায়ক উত্তম কুমারের সাথে বই করেছেন এই রঞ্জিত মল্লিক। খা খা খা, লজ্জা করিস নি, খা। এক প্রেসিডেন্ট চৌধুরীর মেয়েটাকে ফুঁকে উড়িয়ে দিয়ে দেখলে তারপর দেখা যাবে। তুমি ওকে সিগারেট দিলে? আমি না দিলে উনি যেন খেতেন না। উনি খান বা না খান, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট গুঁজে দেবে? হ্যাঁ, রঞ্জিত মল্লিকের প্রচুর বই, মঙ্গলদ্বীপ, ইন্দ্রজিৎ, লিখেছেন অনেক বই। সেই হলো সবথেকে কিন্তু বড় কথা হলো একটাই কথা, যে এই রঞ্জিত মল্লিক কিন্তু মহানায়ক উত্তম কুমারের সাথে কিন্তু বই করেছে। সেই রঞ্জিত মল্লিকের বাড়ির সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এখানে কি করে আসবেন আমি লোকেশানটা বলে দিচ্ছি আপনাদেরকে, আর দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবেন। যখনই আসবেন এই পার হাউসটা পড়বে, এই পার হাউসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পার হাউসটা পড়বে, দেখতে পাচ্ছি এই যে পার হাউস। আসলে প্রথম পার হাউসটা পড়বে, আর পার হাউসের পাশেই আছে কিন্তু টাওয়ার। টাওয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার, এই টাওয়ারটা পড়বে পার হাউসের পরে। টাওয়ারের কিন্তু পাশেই কিন্তু একটা বহুতল বিল্ডিং আছে, এই যে বহুতল বিল্ডিংটা মার্ক করে নেবেন আরও ভালো হবে। টাওয়ারটা দেখা যায় না এই বিল্ডিংটার জন্যে, এই বহুতল বিল্ডিংটা মার্ক করে নেবেন আরও সুবিধা হবে আসতে। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি রোড লাইনটা, আর আমি বহুতল বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আমি রোড লাইনটা বলে দিচ্ছি, কোন রাস্তা দিয়ে আসবেন সেই লাইনটা আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি আর হালকা করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বহুতল, আর বহুতল বিল্ডিংয়ের সামনেই কিন্তু চার মাথার মোড়, আর চার মাথার মোড় থেকে এদিকটা বহুতলের এই বিল্ডিংয়ের এদিকটা চলে যাচ্ছে লেক গার্ডেন, আপনার চলে যাচ্ছে লঞ্চের মোড়, টালিগঞ্জের দিকে এদিকটা চলে যাচ্ছেন, টালিগঞ্জের নিউ আলিপুর এদিকটা চলে যাচ্ছে। আর একটু ঘুরিয়ে দেখাই, বিল্ডিংটা নিয়ে ঘুরে দেখাই। আর এদিকে চলে যাচ্ছে আপনার বালিগঞ্জ, পার্ক সার্কেস এদিকে চলে যাচ্ছে। আর এই যে বালিগঞ্জ পার্ক সার্কাসের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিছুটাই গিয়েই আপনি পাবেন পার হাউসটা, আর বাদিকে পাবেন টাওয়ারটা। আর টাওয়ারটাই পার হাউসটাই ফেলে রেখেই, টাওয়ারটা ফেলে রেখে একটুখানি গিয়েই বাদিকে ঢুকে যাবেন। যদি আপনাদের যেতে অসুবিধা হয় ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে রঞ্জিত মল্লিকের বাড়ি কোনটা, আপনাদেরকে দেখিয়ে দেবেন। সেই রাস্তায় একটুকুনি গিয়েই বাদিকে ঢুকে যাবেন।
গিয়েই একটা মোড় পড়বে ডান দিকেই, একদম রঞ্জিত মল্লিকের বাড়ি ডান দিকে। তো ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের ভালোবাসাই আমার কাছে থাকবে আর আছে, আর আপনারা দিচ্ছেন আপনাদের ভালোবাসা। প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন অবশ্যই। ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই, টাটা।